দেবদেবীর পূজা মানে ফুর্তি নয়। হিন্দু ধর্মে দেবদেবীর পূজা শুধুমাত্র আনন্দ আয়োজন বা বাহ্যিক ফুর্তির জন্য নয়। পূজা মানে হলো ভক্তি, শ্রদ্ধা আর নিষ্ঠার সঙ্গে ঈশ্বরকে স্মরণ করা। ফুল, ধূপ, প্রদীপ আর মন্ত্র এসব শুধু বাহ্যিক প্রতীক। আসল পূজা হলো অন্তরের ভক্তি ও সততার প্রকাশ। কিন্তু আজকাল অনেকেই পূজাকে শুধু আনন্দ উৎসব ভেবে নেয়। আলো, সাজসজ্জা, খাওয়া দাওয়া, গান বাজনা এসবের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ফলে পূজার আসল উদ্দেশ্য অর্থাৎ আত্মিক উন্নতি ও ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা তা হারিয়ে যাচ্ছে। যদি পূজা শুধু বাহ্যিক আনন্দে সীমাবদ্ধ হয়ে যায় আর নিষ্ঠা হারিয়ে ফেলে, তবে একদিন এই মহান ধর্ম তার গভীরতা ও শক্তি হারাতে পারে। ধর্মকে বাঁচিয়ে রাখতে হলে প্রয়োজন সঠিকভাবে দেবদেবীর পূজা, ভক্তি আর আধ্যাত্মিক চর্চা। তাই মনে রাখা উচিত, পূজা মানে শুধু আনন্দ নয়, পূজা মানে ভক্তি আর নিষ্ঠার সঙ্গে ঈশ্বরকে স্মরণ করা। আজ যেমন আমার ছেলে তার মাকে জিজ্ঞাসা করল, মা, রাধা ষষ্ঠী কি? মা সোজা সাপটা জবাব দিল, জানি না। আমি জানতাম এবার আমাকে জিজ্ঞাসা করবে, তাই তৈরি হয়ে আগেই যতটুকু পারলাম খবর সংগ্রহ করে তাই নিয়ে ভিডিও বানিয়ে দিলাম। ছেলেকে বললাম, ভিডিও দেখ আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে রেখো। রাধা হলেন হিন্দু ধর্মে ভগবান শ্রীকৃষ্ণের চিরসঙ্গিনী ও আধ্যাত্মিক প্রেমের প্রতীক। তিনি শুধু একজন গোপিনী নন, বরং ভক্তির সর্বোচ্চ রূপের প্রতিচ্ছবি। রাধা মানে ভক্তি, প্রেম আর ঈশ্বরের সঙ্গে আত্মার মিলনের প্রতীক। তাই বৈষ্ণব ধর্মে বলা হয়, রাধা ছাড়া কৃষ্ণ আর কৃষ্ণ ছাড়া রাধা অপূর্ণ। রাধা ষষ্ঠী হিন্দুদের একটি বিশেষ পূজা ও আচার, যা প্রধানত মাতৃত্ব, সন্তানের দীর্ঘায়ু ও সুখ সমৃদ্ধির জন্য পালন করা হয়। এই পূজা মূলত রাধা দেবীর উদ্দেশ্যে নিবেদিত। রাধা ষষ্ঠীর মূল বিষয়, এই পূজা ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয়। বিশ্বাস করা হয়, যেসব নারী নিষ্ঠার সঙ্গে রাধা ষষ্ঠী পালন করেন তাদের সন্তান অমঙ্গল থেকে রক্ষা পায় এবং দীর্ঘায়ু লাভ করে। এই দিনে মহিলারা ব্রত রাখেন, দেবী রাধাকে স্মরণ করেন এবং সন্তানের মঙ্গল কামনা করেন। ষষ্ঠী দেবীকে অনেক স্থানে সন্তান রক্ষাকারী দেবী বলেও মানা হয়। ব্রতের রীতি, ভোরে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ষষ্ঠী দেবীর পূজা করা হয়। ফল, ফুল, দুধ, দই, মুড়ি, চিড়ে ইত্যাদি নিবেদন করা হয়। মায়েরা উপবাস থেকে সন্তানের মঙ্গল কামনা করেন। বিশ্বাস, রাধা ষষ্ঠী পালনে সংসারে শান্তি, সমৃদ্ধি আসে এবং সন্তানের জীবন সকল বিপদ থেকে সুরক্ষিত থাকে।